আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাত। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রসুলিল্লাহ। আজ যে বিষয়বস্তুর উপরে আলোচনা হবে এটি সুদ সম্পর্কে। সূরা বাকারার 278 নম্বর আয়াত থেকে নিয়ে 281 পর্যন্ত, 278 থেকে নিয়ে 281 পর্যন্ত আল্লাহ তাআলা সুদের সম্পর্কে আলোচনা করেছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াযারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ তাআলা বলছেন, হে লোকেরা, তোমরা যারা ঈমান এনেছো আল্লাহকে ভয় করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও হে মানুষেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও হে ঈমানদারেরা, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা, আর বাকি সুদ যা লেনদেনে থেকে গেছে সেগুলো তুমি ছেড়ে দাও। ইন কুনতুম মুমিনিন, যদি তুমি প্রকৃত মুমিন হয়ে থাকো, যদি তুমি প্রকৃত আল্লাহ ভীরু হয়ে থাকো। ফাইল্লাম তাফআলু ফাআযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলি, যদি এটা না করো তাহলে আল্লাহ এবং আল্লাহ রসুলের তরফ থেকে তোমার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা থাকবে। ওয়াইন তুবতু লাকুম ফালাকুম রুউসু আমওয়ালিকুম, যদি তওবা করো তাহলে তোমার মূলধন তুমি পেয়ে যাবে। কাউকে তুমি 2000 টাকা সুদ দিয়েছিলে, এখন 1500 টাকা হয়ে গেছে, তো তুমি তওবা করেছো, এর বদলাতে আল্লাহ তাআলা তোমার যে মূলধন 1000 টাকা সেটা তুমি পেয়ে যাবা। বাকি তওবা করে ওইগুলো ছেড়ে দিতে হবে। লা তাজলিমুন ওয়া লা তুজলামুন, তুমি তোমার উপরেও জুলুম করা হবে না, তুমি কাউকে উপরেও জুলুম করতে পারবে। ওয়াইন কানা যু উসরাতিন ফানাজরাতুন ইলা মাইসারা, তোমার মূলধন আদায়ের সময় দেখতে ওই ব্যক্তি যদি অভাবগ্রস্ত হয়, সে যদি অভাবশালী হয়ে থাকে, তাহলে তাকে সচ্ছলতা পর্যন্ত তাকে তোমার ছাড় দিতে হবে তোমার মূলধন আদায়ের জন্য। ওয়ান তাসাদ্দাকু খায়রুল লাকুম, আর যদি তুমি সদকা করে দাও, ছেড়ে দাও, তাহলে তো খুবই ভালো, ক্ষমা করে দাও তাহলে তো খুবই ভালো। ওয়াইন কুনতুম তা'লামুন, ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা এটা বোঝো। এই আয়াতের মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে আল্লাহ তাআলা তিনার পবিত্র কালাম মজিদ সূরা বাকারার 278 নম্বর আয়াত থেকে নিয়ে 281 নম্বর আয়াত পর্যন্ত সুদের সম্পর্ক বলেছেন। যে সুদ যারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াতে ইসলাম কবুল করেছেন, আগে সুদের লেনদেন চলতো, ওই জন্য যারা ঈমান এনেছে তাদেরকে বলা হচ্ছে যে তোমরা যারা ঈমান এনেছো এখন আল্লাহকে ভয় করো আর সুদ খাওয়া ছেড়ে দাও। কারণ এটা একটা ঈমানওয়ালার কাজ নয়। ঈমান আর সুদ এক জায়গায় জমা হতে পারে না, এটাই বোঝাতে চাচ্ছি। আলো আর অন্ধকার এক জায়গায় জমা হতে পারে না, দিন ও রাত এক জায়গায় জমা হতে পারে না। ওই জন্য সুদ ও ঈমান এক জায়গায় জমা হতে পারে না। ওই জন্য আল্লাহ তাআলা বলছেন 278 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াযারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন, যদি তুমি মুমিন হয়ে থাকো, যদি ঈমান এনে থাকো প্রকৃতভাবে, আল্লাহকে ভয় করো আর বাকি সুদ যা লেনদেনে থেকে গেছে সেগুলো ছেড়ে দাও। কেননা তুমি কাউকে 5000 টাকা দিয়েছো, সেটা সুদ হয়ে 7000 টাকা হয়ে গেছে। আল্লাহ তাআলা বলছেন যদি তুমি তওবা করো তাহলে তুমি 5000 টাকা সুদ দিয়েছিলে, 5000 টাকা পাবে, যে 7000 টাকা 2000 টাকা এক্সট্রা হয়েছে ওটাকে তোমার ছেড়ে দিতে। তুমি তওবা করেছো, তওবা করার পরে তোমার মূলধনটা তুমি পাবে, তবে তুমি তার উপর জুলুম করতে পারবে না আর সেও তোমার উপর জুলুম করতে পারবে না যে তোমার মূলধনটা ফেরত না দেবে। তোমার মূলধন তুমি পাও, মূল রাশিটা তুমি পাও 5000 টাকা। হ্যাঁ, যে ব্যক্তিকে দিয়েছো সে যদি গরিব হয়ে থাকে তাহলে তার পয়সা জমানো পর্যন্ত সময় দিতে হবে। সে খেটে এক জায়গার করে পয়সা যখন 5000 হয়ে যাবে তখন তোমাকে ফেরত দিয়ে যাবে।
তো আল্লাহ তাআলা এক তো সুদ থেকে দূরে থাকতে বললেন, আর যদি ইনকেস যারা জড়িয়ে গেছেন তওবা করতে বলেছেন, মূলধনটা ফেরত দিতে বলেছেন, বাকিটা ছেড়ে দিতে বলেছেন। আর যদি সবই ছেড়ে দেওয়া হয় তাহলে সেটি খুবই ভালো, এটা আমরা বুঝতে পারতাম। আল্লাহ তাআলা আমাদের সকলকেই এই সুদ নামক, দেখেন আল্লাহ তাআলা অনেক জিনিস আছে, গুনাহ আছে, সেগুলো কিন্তু আল্লাহ তাআলা একবারও বলেনি যে তার সাথে এবং আমার রসুল এবং আমার সাথে যুদ্ধের ঘোষণা। কিন্তু সুদ এমন একটা জঘন্য গুনাহ যে আল্লাহ তাআলার সাথে, তেনার রসুলের সাথে যে সুদ খাবে তার যুদ্ধের ঘোষণা। এটা মামুলি ব্যাপার মনে করেছেন? দেশের সরকার যদি এই সামান্য এনআরসি করে বলছে, মানুষের ঘুম উড়ে যাচ্ছে। দেশের সরকার যদি আপনার বিরুদ্ধে হয়ে যায়, কতটা কষ্টকর ব্যাপার। এই জন্য আমরা সতর্ক হয়ে যাই, সুদ নামক গুনাহ থেকে আমরা দূরে থাকি। আল্লাহ রসুল শবে মিরাজের রাত্রির কথা বলছিলেন যে একজনকে দেখছে পুজো রক্তের নদীতে হাবুডুবু খাচ্ছে, কাছে আসছে, মাথায় পাথর মারছে। ফেরেশতা জিজ্ঞাসা করলে কী ব্যাপার? বলছে দুনিয়াতে সুদ খেত। আর একটা কিতাবের মধ্যে লেখা আছে তার পেট হবে 7 হাত, কাচের মতো পেট হবে, ভেতরে যত রকমের বিষাক্ত সাপ বিচ্ছু আছে পেটের ভেতরে তার ধ্বংস। আল্লাহ তাআলা এরকম নোংরা গুনাহ থেকে আমাদের সকলকে হেফাজত করুন। আর এরকম কঠিন শাস্তি যার, যে সুদ খাবে সে প্রাপ্ত, তা আল্লাহ তাআলা আমাদের সকলকে সুদ নামক গুনাহ থেকে হেফাজত করুন। আমিন।